কৃষ্ণা মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের হিন্দু বৈদিক পঞ্জিকার মধ্যে সারা বছরে এমন কিছু বিশেষ তিথি আসে যেদিন করা যে কোনো ধর্মীয় কাজ, পুণ্যকর্ম বা আধ্যাত্মিক সাধনা মানুষকে অক্ষয় ফল প্রদান করে থাকে। আর ঠিক তেমনই একটি মহাপবিত্র দিন হলো অক্ষয় তৃতীয়া। এই তিথিটি প্রত্যেক বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের ঠিক তৃতীয়া তিথিতেই পালিত হয়। আর অক্ষয় তৃতীয়া এমন একটি শুভ দিন যেদিন কোনো বিশেষ মুহূর্ত না দেখেও যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা যায়। এই দিনে করা প্রতিটি ধর্মীয়, প্রতিটি আধ্যাত্মিক কর্ম মানুষের জীবনে চিরস্থায়ী পূর্ণ ফল এনে দেয়। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়া খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা। তাই তো আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং এর মাহাত্ম্যই বা কী। প্রত্যেক বছরের মতো এই বছরও অক্ষয় তৃতীয়া পালিত হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। 2026 সালের অক্ষয় তৃতীয়া পড়েছে 19 এপ্রিল রবিবার। এইবার তৃতীয়া তিথি শুরু হবে 19 এপ্রিল সকাল ঠিক 10:49 থেকে, আর শেষ হচ্ছে 20 এপ্রিল সকাল 7:27। সুতরাং অক্ষয় তৃতীয়ার পূজা, কেনাকাটা এবং শুভ কাজ করার প্রধান দিন হবে 19 এপ্রিল, ঠিক 2026 রবিবার দিনে। এই দিনেই বিশেষ পূজার শুভ মুহূর্তও থাকবে সকাল ঠিক 10:49 থেকে দুপুর ঠিক 12:20 পর্যন্ত, যা অত্যন্ত শুভ বলে গণনা করা হয়েছে। আরও কিছু শুভ মুহূর্ত রয়েছে যেগুলি আমরা পরের ভিডিওতে জানব। চলুন জানি অক্ষয় তৃতীয়ার দিনটি ভগবান বিষ্ণু কীর্তক শাসিত বলেই মনে করা হয়। তাই এই দিনে বিশেষভাবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজাও করা হয়। এই দিনের বিশেষ কিছু গুরুত্ব হলো সোনা ও রূপা কেনা অত্যন্ত শুভ বলে মনে করে। তাই দান পুণ্য করলে তা কখনো তো ক্ষয় তো হয় না। এই দিনে জপ, যজ্ঞ, পিতৃতর্পণ সব কিছুর ফল চিরস্থায়ী হয় বন্ধুরা। এই দিনে করা প্রতিটি শুভ কাজ জীবনে অক্ষয় হয়ে থাকে। তাই এই কারণে এই তিথির নাম তো অক্ষয় তৃতীয়া। আপনি যা কিছু করবেন তা অক্ষয় হয়ে থাকবে। কারুর আঘাত করলেন অক্ষয় হয়ে থাকবে, কারুর মনে কষ্ট দিলেন সেটাও অক্ষয় হয়ে থাকবে। আর ভগবত কর্ম করলেন, ভগবানের সেবা করলেন, সেটাও অক্ষয় হয়ে থাকবে। বুঝে শুনে এই দিনটি বিশেষভাবে পালন করুন যাতে সমস্ত শুভ কাজেই যেন করা হয় এই দিনে। তাই তিন নাম অক্ষয় তৃতীয়া, যার কোনো ক্ষয় হয় না। আরও একটি বিশেষ বিষয় হলো এই দিনেই পরশুরাম জয়ন্তী পালিত হয়। শাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। মহাভারতে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী এই দিনেই তো অক্ষয় প্রাপ্ত লাভ করেছিলেন। এই সমস্ত কারণেই অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু বৈদিক সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন। যদি আপনি এই বিষয় সম্পর্কে আরও জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, এবং যাতে আরও মানুষ এই পবিত্র দিনের মাহাত্ম্য জানতে পারে। আপনারা যদি অক্ষয় তৃতীয়া সম্পর্কে কোনো প্রশ্নও থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।